আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। ওই নমরুদের আগুনের মধ্যে 40 দিন পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ অবস্থায় আবার আগুন থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 200 বছর হায়াতের মধ্যে শেষ সময়ে সোনার মাটি পুঁতিদের সাথে গল্প করতে গিয়ে বলে, আমার 200 বছর হায়াতের মধ্যে এত আরামে আমার কখনো দিন কাটে নাই যত আরামে আমার দিন কেটেছে নমরুদের আগুনের মধ্যে। নমরুদের আগুনে যে শান্তিতে আমি 40 দিন ছিলাম, এত শান্তি দুনিয়ার মধ্যে কখনো আর পাই নাই। আল্লাহ তাআলা এই ঘটনা কিন্তু কোরআনে বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করে নাই, কারণ আল্লাহর কাছে এই ঘটনা আশ্চর্য মনে হয় নাই। আমার অভ্যাস হলো আমরা যখন কোনো নিয়ামত প্রাপ্ত হই তখন আলহামদুলিল্লাহ বলি, যখন কোনো দুঃসংবাদ পাই তখন ইন্নালিল্লাহ বলি, যখন কোনো আজীব কিছু আশ্চর্য জিনিস শুনি তখন সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে বলেছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। আমরা জানি একটা লোক অক্সিজেন ছাড়া সর্বোচ্চ 5 মিনিট বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া 5 মিনিটের বেশি একটা লোক বাঁচতে পারে না। শুধু তাই নয়, 7 দিনের বেশি কোনো মানুষ যদি অন্ধকারের মধ্যে থাকে তাহলে তার চোখের আলো নষ্ট হয়ে যায়। একটা মানুষ খাবার এবং পানি ছাড়া সর্বোচ্চ 20 থেকে 21 দিন বাঁচতে পারে। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অক্সিজেন ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া চক্ষু খুলতে পারে না, এমন অবস্থায় 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। 40 দিন পর এই মাছের পেট থেকে সুস্থ অবস্থায় আবার দুনিয়ার মধ্যে আসে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা যখন বলেন তখন সুবহান শব্দ ব্যবহার করে নাই, কারণ আল্লাহর কাছে এই ঘটনা এত আজীব মনে হয় না, আশ্চর্য মনে হয় না। একটা মাত্র ঘটনা, যে ঘটনা বর্ণনা করার শুরুতে আল্লাহ নিজে সুবহান শব্দ দ্বারা দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের জন্য বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি পবিত্র ওই মহান আল্লাহর জন্য যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তারপরে আবার 7 আসমান, জান্নাত, জাহান্নাম, নওয়াজ শরীফ, কালাম গিয়ে আবার সূর্য ওঠার আগে মসজিদে হারামের মধ্যে আবার পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কাফের মুশরিকরা নবুয়তের সপ্তম হিজরিতে জেলের মধ্যে বন্দী করে ফেলে। জেল থেকে যখন বের হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ করেছেন, 3 বছর জেল খাটার পরে 10ম হিজরিতে বের হয়েছি। বের হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ করেন, হাবিব বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না, আপনি আপনার দ্বীনের কাজ চালিয়ে যান। নবীজি যেই মাত্র সাথে সাথে আবু জাহেল কাফের মুশরিকদের সামনে এসে হাজির হয়ে যায়। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বড় এক খোদার ইবাদত করার জন্য, কিন্তু কাবা ঘরের ভিতরে এবং বাহিরে 360 খোদা রয়েছে, আমরা সেই 360 খোদার পূজা করি, তোমার এক আল্লাহর দাওয়াত চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাধা দিল, সামনে চলে আসলো নবীজির চাচা আবু তালেব। আবু তালেব এসে বলতেছে, ভাতিজা তোমার কোনো ভয় নাই, আমি আছি, কে তোমার ঘরের মধ্যে আঘাত করে আমি দেখবো, কোনো সমস্যা নাই, তুমি তোমার দ্বীনের দাওয়াতি কাজ চালিয়ে যাও।
সুবহানাল্লাহ। নবীজি চাচার উপর ভরসা করে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। বাকির দুর্গম ইতিহাস পরিহাস 6 মাস যেতে না যেতে নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। নবীজি দুর্বল হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে সবার স্বামী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি তো আছি, দেখি আপনার ঘরের মধ্যে কে আঘাত করে আমি দেখবো, কোনো ভয় নাই, যান আপনি দিনের কাজ চালিয়ে যান। নবীজি তার স্ত্রী খাদিজাতুল কুবরার ভরসাতে আবার দিনের দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন, শুরু করে দিলেন। বাক্যের দুর্মম পরিহাস হলো 6 মাস 2 মাস যেতে না যেতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। নবীজি এমন অবস্থা হয়ে যায়, একটা পাখির 2টা ধারা ভেঙে গেলে যেরকম চাপকায় উঠতে পারে না, নবীজির অবস্থা এত দুর্বল হয়ে গেছে, মনে হয় যেন কথা বলার কোন একটা জায়গা নাই, কার উপর ভরসা করে নবীজি কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বসে থাকলে হবে না, আপনি দ্বীনের দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে চিন্তা করলেন দাওয়াতি কাজ করে দিব। তাও যে দেখি একটু আমার নানার দেশের কি অবস্থা, তাইফের ময়দান চলে যায়। তাইফের ময়দান যাওয়ার পর যেই মাত্র এক আল্লাহর দাওয়াত দিতে লাগলো, সাথে সাথে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে নবীজিকে এমন ভাবে পাথর নিক্ষেপ করলো, নবীজির শরীরের মধ্যে থেকে 1 ইঞ্চি জায়গা পরিমাণ বাকি ছিল না, যেই জায়গা থেকে পাথরের আঘাতে রক্ত বের হয় না। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। মনটা খারাপ করে নবীজি মক্কা আবার চলে আসলেন। আসার পর শুনতে পায় কাফের মুশরিকরা দারুন নাদওয়ার মধ্যে পরামর্শ করে নবীজির 2টা মেয়ে ঘরের মধ্যে ফাতিমা এবং কুলসুম আর 2টা মেয়ে রুকাইয়া এবং জয়নব দেওয়া হয়েছিল। তারা পরামর্শ করে 2টা মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দিস। নবীজির মনটা খারাপ, দাওয়াত দিতে গিয়েছে, সেখানেও বাধা। মক্কা এসে শুনতে পায় 2টা মেয়ে ঘরে, আবার 2টা মেয়েকে স্বামীর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। ঘরে মা খাদিজা আছে নাই, ঘুমিয়ে আছে। মা খাদিজা ঘরের মধ্যে নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। নবীজির মনটা বড় খারাপ। নবীজি উম্মে হানির ঘরের মধ্যে গিয়ে শুয়ে আছেন। তাইফের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলে, আমাকে আপনি কাদের হাতে ছেড়ে দিয়েছেন? এই কথা বলে সে যখন উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে, মনটা বড় খারাপ। নবীজি আল্লাহ তো দেখতেছে, আল্লাহ পাক দেখতেছে হাবিবের মনটা বড় খারাপ। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। নবীজি বলে, আমি ঘরের মধ্যে শয়িত অবস্থায় আছি, এমন সময় তাকিয়ে দেখলাম উম্মে হানির ঘরে ছাদটা এইভাবে ফাঁকা হয়ে গেছে। হযরত জিবরাইল এবং মিকাইল সাথে আরেকজন ফেরেশতা ওই ফাঁকা জায়গা দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। আবার আমাকে তারা 3 জন জড়িয়ে ধরে ফাঁকা জায়গা দিয়ে উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমকে আবার সামনে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, জিবরাইল কেন সাফ ফাঁকা করে ঢুকলেন? উনি চাইলে তো দরজা দিয়ে ঢুকতে পারতো, কিন্তু দরজা দিয়ে না ঢুকে কেন সাফ ফাঁকা করে ঢুকলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথমেই আশ্চর্য একটা ঘটনা দিয়ে শুরু করলেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, হাবিব এই ঘটনা আপনাকে আশ্চর্য একটা বিষয় দিয়ে শুরু করে দিলাম। তার মানে হলো এই ঘটনা যতগুলো ঘটনা ঘটবে ইতিহাসের মধ্যে প্রত্যেকটা ঘটনা একটু আশ্চর্য হবে। বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে, সহজ হবে না, নরমাল না। এমন একটা ঘটনা আজকে ঘটাবো আপনার সাথে, যে ঘটনা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত আরেকটা ঘটনা নিয়ে এইভাবে ঘটাবো না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জিবরাইল হাতিমে কাবার সামনে নিয়ে যায়, নেওয়ার পর আমাকে হাতিমে
এনে কাবার সামনে বসিয়ে দেয়। আমি ঘুম এবং তন্দ্রার মাঝামাঝি আমি হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর জিবরাইল আমাকে হাতিনে কাবার মধ্যে শুইয়ে দিলেন। দেওয়ার পর আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত পুরাটা একবারে ফেলে ফেললেন, যাকে শক্ত সদর বলা হয়, পক্ষ বিদীর্ণ বলা হয়। আজকের যুগে, বর্তমান যুগে বিজ্ঞানীরা, গবেষকরা তারা রাসূলের এই ওপেন হার্ট সার্জারিকে, রাসূলের এই বক্ষ বিদীর্ণকে গবেষণা করে বর্তমান যুগে তারা আবিষ্কার করেছে একজন মানুষের যদি পুরোটা পেট যদি ফেড়ে ফেলা হয়, তারপর মানুষ মৃত্যুবরণ করে না, মানুষ জীবিত থাকে। এজন্য তারা রাসূলের এই শক্ত সদর থেকে গবেষণা করে ওপেন হার্ট সার্জারি তারা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বুঝে দিয়েছিল আবিষ্কার করেছেন, না না, রাসূলের সিনা সাক থেকে তারা গবেষণা করে এই বর্তমান যুগে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। নবীজি বলেন, আমার যখন পুরোটা পেট যখন ফেলে দেওয়া হলো, আমার ভিতর থেকে সব রোগী দুইটা পেয়ালা নিয়ে আসলো। একটা হলো স্বর্ণের, একটা হলো রূপার। একটা পেয়ালার মধ্যে আমার কলবকে রাখলো, আর একটা পেয়ালার মধ্যে আমার ঈমান এবং হিকমতকে রাখলো। রাখার পর জমজমের পানি দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার করলো। সব কিছু দিয়ে পরিষ্কার করার পর আবার সব ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকানোর পর নবীজি বললেন, আমি তাকিয়ে দেখলাম গোড়াও না খচ্চর না, মাঝামাঝি একটা বাহন চলে আসলো আমার সামনে। এটার নাম হলো বোরাক। কি? বোরাক। আমরা শুনেছি নবীজির মেরাজ হয়েছে বোরাকের মাধ্যমে, কিন্তু না না, নবীর মেরাজ হয়েছে 5টা বাহনের মাধ্যমে। 1 নম্বর বোরাক, 2 নম্বর আজনিয়াতুল মালায়েকা, 2 নম্বর জিনা, 3 নম্বর আজনিয়াতুল মালায়েকা, 4 নম্বর জানাবু জিবরাইল, 5 নম্বর রফরফ। নবীজি বলেন বোরাক চলে আসলো। বোরাক যদি বারকুন থেকে না হয় তাহলে অর্থ হবে বিদ্যুৎ। এই বোরাকের গতি এত বেশি ছিল, বোরাক যে জায়গার মধ্যে থাকতো ওই জায়গা থেকে যে পর্যন্ত নজর করলে তার দৃষ্টি যেখানে গিয়ে পড়তো, বোরাকের একটা কদম এখানে থাকতো, আর একটা কদম ওই জায়গার মধ্যে থাকতো। সুবহানাল্লাহ। এত গতি ছিল বোরাকের। নবী বলেন, জিবরাইল বোরাকের মধ্যে উঠলেন, এরপর আমি উঠলাম, এরপর মিকাইল উঠলো। ওঠার পর বোরাক রওনা করলো। যেতে যেতে একটা রাস্তার কিনারায় গেলাম। রাস্তার পাশে যাওয়ার পর আমি তাকে দেখলাম, একজন বুড়া লোক আমাকে ডাক দিল, বৃদ্ধ, ও মুহাম্মদ এদিকে আসো। জিবরাইল আমাকে বলল, হাবিব আপনি তার ডাকে সাড়া দিলেন না। নবীজি বলল, না, আমি তার ডাকে কেন সাড়া দিব? নবীজি বললেন, সামনে গেলাম, সামনে যাওয়ার পর একজন বুড়িকে দেখতে পেলাম। ওই বুড়ি আমাকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ এইদিকে আসো। জিবরাইল বলল, হাবিব আপনি তার ডাকে সাড়া দিলেন না। নবীজি বললেন, না, আমি তার ডাকে কেন সাড়া দিব? জিবরাইল বলল, হাবিব সামনে চলুন। সামনে যাওয়ার পর আমি তাকে দেখলাম একজন সুন্দরী রূপসী মহিলাকে দেখা যায়। ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ এইদিকে আসো। জিবরাইল আমাকে বলল, হাবিব আপনি তার ডাকে সাড়া দিলেন না। নবীজি বলল, না না, আমি তার ডাকে কেন সাড়া দিব? সাড়া দেওয়ার তো প্রশ্ন আসে না। নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল এরা কারা? জিবরাইল বলল, হাবিব সামনে চলুন। সামনে যাওয়ার পর নবীজি বললেন, আমি কাউকে দেখতে পাই না, কিন্তু আমাকে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। সামনে যাওয়ার পর আবার কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আখির। সামনে যাওয়ার পর আবার কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আশির। নবীজি বলেন, জিবরাইল তারা আমাকে এইভাবে সালাম দেয়, কাউকে তো আমি দেখতে পাই না, আমার প্রশ্নগুলোর জবাব দাও। জিবরাইল বলল, হাবিব এবার শুনুন, আপনার প্রশ্নগুলোর জবাব শুনেন। 1 নম্বরে ওই যে ব্যক্তির দেখতে পেলেন যে আপনাকে ডাক দিয়েছে, ওই লোকটা হলো ইবলিস, শয়তান। যদি আপনি তাকে সাড়া দিতেন তাহলে
যদি শয়তান আপনার সমস্ত উম্মতকে পথভ্রষ্ট করে ফেলতো, নাউজুবিল্লাহ, আপনি তারটাকে সারা না দিয়ে ভালো করেছেন। 2 নম্বর, ওই যে বুড়ি আপনাকে ডাক দিয়েছিল, ওই বুড়ি হলো আপনার উম্মতের গুনাহ। যারা গুনাহ করতেছে তাদের বদ আমল হলো এই বুড়ি। অন্য বর্ণনা এসেছে না এই বুড়ি হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়ার হায়াত শেষ হয়ে এসেছে। এজন্য আল্লাহ আপনাকে বুড়ির আকৃতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, হাবিব দুনিয়ার বয়স আর বেশি দিন বাকি নাই। 3 নম্বর, যে সুন্দরী রূপসী মহিলা আপনি দেখতে পেলেন, ওই মহিলা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাবা মায়ের, দুনিয়ার নাম নিয়ামত। আপনি যদি ওই মহিলাকে সাড়া দিতেন, আপনার সমস্ত উম্মত নারী ডুবি হয়ে যেত। আপনি তারটাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। কিন্তু আমরা দেখতে পাই এখন এই যুগে কিছু লোক নারী ডুবি আছে না নাই? আছে। আল্লাহ বলে, হাবিব যতই নারী লোভী হোক, কিন্তু একজন উম্মতকে বানাবো আমি আনাজিল। আনাজিল হলো ইঞ্জিলের বহু বছর। আনাজিল অর্থ হলো ইঞ্জিলের মাধ্যমে যেরকম বাস চলে, ট্রাক চলে, ট্রেন চলে, ঠিক তদ্রুপ আনাজিল নামক কিছু মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করে দেবেন। এই মানুষগুলোর মাধ্যমে আল্লাহ দুনিয়াকে ধ্বংস থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি জিবরাইলকে বলল, জিবরাইল যারা আমাকে সালাম দিয়েছে তারা কারা? জিবরাইল বলল, হাবিব 1 নম্বর যিনি সালাম দিয়েছেন তিনি হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর যিনি সালাম দিয়েছেন তিনি হলো মূসা আলাইহিস সালাম। 3 নম্বর যিনি সালাম দিয়েছেন তিনি হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলল, হাবিব সামনে চলেন। সামনে যাওয়ার পর নবীজি বললেন, যেতে যেতে আমরা একটা জায়গায় গেলাম। জিবরাইল আমাকে বলল, হাবিব এই জায়গার মধ্যে নামেন। আমি তাকে দেখলাম ওই জায়গাটা সাদা দেখা যায়, তপ্তবে সাদা। ওই জায়গার মধ্যে যখন